জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে। জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি না করে আর কে করবে? জাহান্নামের টিকিট বিক্রি করবো আমরা। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে ভোট দিলে নাকি সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে এবং বেহেশতে যাওয়া যাবে, এমন বক্তব্য ঘিরে আলোচনা থামছেই না। তাহলে কি আগামীর নির্বাচন পরকালের ফয়সালার নির্বাচন? কারা যাচ্ছেন বেহেশতে? এমন আলোচনাও শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। দেশের বিভিন্ন এলাকায় জামায়াত নেতাদের একাধিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশ্ন ওঠে, তারা কি ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে? বিএনপি নেতারাও প্রতিবাদ জানাচ্ছেন এসব বক্তব্যের। নারীদের তালিমের নামে বেহেশতের টিকিট বিক্রি হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজকে এই যে যারা বলছে তার তালিমের নাম দিয়ে কি বেহেশতের টিকিট? আরে আমি নামাজ পড়বো না, আল্লাহর আদেশ পালন করবো না, বেহেশতে কি যাওয়া যায়? জামায়াত নেতাদের বেশ কিছু বক্তব্যকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা শামা ওবায়েদ। তিনি এক টক শোতে বলেন, জামায়াত ব্ল্যাকমেইলিং শুরু করেছে, তাদের ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। তাদের লোকরা প্রতিদিন ক্যাম্পেইন করে বলতেছে যে জামাতে ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন। এই ব্ল্যাকমেইলিং শুরু করতেছে তারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি এক টক শোতে বলেন, জামায়াত একবার বেহেশতের টিকিট বিক্রি করছে, একবার আল্লাহর সাথে কথা বলছে, কখনো আল্লাহর দেয়া সিদ্ধান্ত আগেই জেনে যাচ্ছে। জামাতের যে কথাবার্তা, জামাত এইভাবে কখনোই দায়িত্বহীন কথাবার্তা বলেনি। একবার তারা বেহেশতের টিকিট বিক্রি করছে, একবার তারা আল্লাহর সাথে কথাবার্তা বলছে, আর একবার আল্লাহকে সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে তারা জেনে যাচ্ছে, আর একবার তারা রাগ হয়ে যাচ্ছে যে তাদের কথা মতো থানা, পুলিশ, প্রশাসন চলতে হবে। প্রশাসনকে অবশ্যই তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথাই উঠবে, আমাদের কথাই বসবে, আমাদের কথাই গ্রেপ্তার করবে, আমাদের কথাই মামলা হারাবে। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, কে বেহেশতে যাবে আর কে যাবে না সে সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলের নয়, একমাত্র আল্লাহই তা নির্ধারণ করবেন। অনেকের মতে ধর্মকে ভোটের হাতিয়ার বানানো গণতন্ত্র ও সংবিধানের পরিপন্থী। তবে জামায়াতের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, তাদের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, ভোটের বিনিময়ে গুনাহ মাফের কোনো প্রশ্নই নেই। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।